গণ অভ্যুত্থানের পরে আপনি যেটা বলছিলেন আমরা এই সংবিধান বিভিন্ন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে যতটা আলাপ করছি, এই জনজীবনের ভোগান্তি হ্রাস করা কিংবা একেবারেই নিম্ন আয়ের মানুষের জীবনে স্বস্তি ফেরানোর জন্য কিছু মিনিমাম আপনার ব্যবস্থা যেগুলো নিলে সরকারও খুব সকলের কাছে বাহাবা পেত। ধরেন 10টা বিভাগে যদি এই সরকার এসে প্রথম ধাপে একটা হসপিটালগুলো আছে এটাকে ইম্পর্টেন্স দিয়ে যদি এনশিওর করতো যে এই বিভাগীয় পর্যায়ে চিকিৎসার সকল ধরনের সেবা নিশ্চিত করা হবে, তাহলে ওই রংপুর বরিশাল ওই আপনার খুলনার মানুষ স্বস্তি পেত যে আমাদের আর ঢাকায় যাওয়া ট্রান্সফার করতে। রাইট। তারপরে আমাদের শিক্ষা আসর আয়, রাইট, যেটা এরশাদ সাহেবের সময় আমরা এর আগে একটা প্রোগ্রাম বলছিলাম হাইকোর্টের বেঞ্চ যেমন ঢাকার বাইরে নিয়ে গেছিল, এখন সিম্পল আমার এলাকারই চর অঞ্চল এলাকা, আমার ইউনিয়ন নাম চর বিশ্বাস, চর কাজল, তার মানে বোঝাচ্ছে এটা নদীর মধ্যে চর পড়ে এলাকার উৎপত্তি। তো ওই চরের একটা মানুষের একটা জমি জমার মামলা নিয়ে বছরের পর বছর এই জেলার আপনার প্রথমে উপজেলার ম্যাজিস্ট্রেট কোর্ট, সেখান থেকে জজ কোর্ট জেলা, তো এইখানে যদি সরকার এসে এইখানে মানুষের এই ভোগান্তি লাঘব করার কিছু পদক্ষেপ নিতে পারত। এরশাদ সাহেবের সময় যেমন ডিসেন্ট্রালাইজ হয়েছিল হাইকোর্টকে, তারপর ধরেন শিক্ষার ক্ষেত্রে আমরা অনেকদিন ধরে আলাপ আলোচনা করে আসছি যে আপনি আজকে যেই আলোচনা করছিলেন আপনার শুরুর দিকে যে সংস্কৃতির অধপতন নিয়ে, শিক্ষা থেকেই তো সংস্কৃতির অধপতন হয়েছে। তো এই শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তনের ক্ষেত্রে সরকার কিছু ভালো, আমরা যেমন অতীতে যে সমস্ত শিক্ষা কমিশনের নাম শুনি, কুদরতি ক্ষুদা কমিশন, বিভিন্ন ধরনের কমিশন, এরকমের মজিদ কমিশন, এবার একটা কমিশন করতে শিক্ষা ব্যবস্থাটা ভালো পরিবর্তন হচ্ছে। একটা পাঠ্যপুস্তক পরিবর্তন করে দিনের ভোট রাতের ভোট কি জানি একটা না, এটা আসলে ওই রকমের আমরা যে ধরনের একটা নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা, কর্মমুখী শিক্ষা চাচ্ছি, সেটা এই সরকারের ওই ধরনের কোনো পদক্ষেপ দেখা যায় না। 100% উচ্চ শিক্ষিত না না, আমি বলছি তাহলে আপনার এই ক্ষেত্রে মানুষের কাছে কিছুটা দৃশ্যমান হতো। সরকার যদি এসে বলতো যে এখন থেকে আমরা সরকারি চাকরিজীবীদের বেতন ডাবল করে দিলাম, কিন্তু কন্ডিশন হচ্ছে কোনো সরকারি অফিস আদালতে ঘুষ দুর্নীতি চলবে না। ওই ফাটাকেস্ট স্টাইলে মনে করেন ঘুষ দুর্নীতির অনিয়ম সাথে সাথে চাকরিচ্যুত করে। আজকের পত্রিকায় দেখলাম নরসিংদীর এসপি, তিনি 2023 সালে এসপি হওয়ার জন্য আপনার 50 লক্ষ টাকা আর্থিক লেনদেন, কিছুতেই ভালো হলো না, আর্থিক লেনদেন। মাসুদ এখনো খারাপ না, মাসুদ এখন অনেক মাসুদ, আরো মাসুদের এই তৎপরতা বাড়ছে। তো আমি বলছি এইটা দেখেন 50 লক্ষ টাকা ঘুষের প্রমাণ পাওয়ার পরে এই সরকার আমলে কি করেছে, তিরস্কার। তো হাসিনার আমলেও তো এরকমের তিরস্কার, এরকম অবনতি করেছে। এই সরকার আমলে সুশাসন নিশ্চিত করার জন্য তো আমরা কোন ধরনের একটা মানে খুব দৃশ্যমান একটা ব্যবস্থা দেখতে পাই, আমরা কিন্তু ওইটা দেখতে পাচ্ছি না। তো এই জায়গাটাতে যদি সরকার একটু স্ট্রিক্ট হতো, তাহলে আপনি ওই যে বলছেন যে আপনার কথা শুনতে হাসি হলো, এটা কিন্তু বাস্তব, যেটা ঠিক যে 5ই আগস্টের পরপর ওই পরিস্থিতিতে ছাত্রদের ভয়ে অনেক ওই চাঁদাবাজ বলেন, দখলদার বলেন, তারা ঠিকঠাক মতো টেক ওভার করতে পারে না। কিন্তু পরিস্থিতি যতদিন গেছে ওই থানার ওসি, এসপি কিংবা যাদের সাথে যোগসাজশ করা লাগে তারা একটা সিন্ডিকেট গড়ে তুলেছে। কাজে ওই ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা কিংবা পণ্যের মূল্য বেড়ে কিছুটা এর একটা প্রভাব আছে। সেক্ষেত্রে আমি একটা বিষয় শেষ করতে, এইখানে বিএনপিকে ঢালাওভাবে আসলে মানে চিহ্নিত করলে এটা সঠিক হবে না। অনেকে আছে রাজনীতি করে না, তারাও এগুলো কন্ট্রোল করতেছে।